সংসারে মায়া মোহের আকর্ষণ এত বেশি কেন? মায়াটা কি? মায়া হলো আকর্ষণ। আকর্ষণটা কেন হয়? আমাদের এই সৃষ্টিতে যাবতীয় যা কিছু গ্রহ, নক্ষত্র, সূর্য, পৃথিবী সবার সঙ্গে সবার আকর্ষণ আছে। কারণ প্রত্যেকটি জিনিস জানার পথে বা বোঝার পথে আকর্ষণের পথে যুক্ত আছে। আকর্ষণ আছে বলেই এগিয়ে যাচ্ছে। এই আকর্ষণের ভিন্ন নাম দিয়েছে। কোনোটি মায়া, কোনোটি প্রেম, কোনোটি ভালোবাসা, কোনোটি যোগাযোগ। ভিন্ন ভিন্ন নামে এই আকর্ষণটি আছে বলেই সত্যিকারের সুর খুঁজে পাওয়া যায়। এই যে ভগবানকে ডেকে ডেকে কাঁদছে, মায়ার সৃষ্টি করছে, সেই মায়াটা কি? এই মায়া অঙ্গাঙ্গিভাবে সবার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। পৃথিবী, সূর্য মায়ার আকর্ষণে যুক্ত হয়ে রয়েছে। বাতাসে, জলে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। আকাশে, মেঘে মায়ার বন্ধন, চাঁদে, পৃথিবীতে মায়ার বন্ধন, গাছে, মাটিতে মায়ার বন্ধন, জলে, স্থলে, খাদ্যে সবাই সবার সঙ্গে মায়ার আকর্ষণে যুক্ত। সংসার, সমাজ সবটাই মায়ায় আবদ্ধ। মায়া কখনো ত্যাগ করা যায় না। মায়া ত্যাগ করার প্রয়োজনও হয় না। সেই বিরাট মহামায়ার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই আকর্ষণ। সেই মহামায়া সঙ্গে যুক্ত হওয়ার জন্য যা করণীয় সেইভাবে আমরা এখান থেকে তৈরি হয়ে যাচ্ছি। মায়ার আকর্ষণে, সৌন্দর্যের আকর্ষণে, গুণের আকর্ষণে তোমাকে এগিয়ে নিয়ে যাবে সেই মহামায়া। কোন মায়া ত্যাগ করতে বলেছে? যেটা উৎকট মায়া সেইটা ত্যাগ করবে। মায়া ত্যাগ করো মানে কি? যা আছে তা ত্যাগ করা নয়। যা আছে তা রেখে তার অতিরিক্তকে ত্যাগ করা। যা আছে সেই পর্যন্ত তুমি ভাবো, তার পরের ভাবনাকে তুমি ভাবতে যেও না। গেলেই তুমি ফেঁসে পড়বে। আমরা কিন্তু সেইখানেই ভুল করি। একটা রাত যেমন তাড়াতাড়ি শেষ হয়, 60, 70, 100 বছরের রাতটা সে তুলনায় অনেক বড় হয়ে যায়। এই 60, 70, 100 বছরের ভাবনাটাকে 1,60,000 বছর ভেবে নিয়ে যত অন্যায়, অপরাধ, ত্রুটি, কুবৃত্তি, ব্ল্যাক মার্কেট এইসবের দিকে এগিয়ে যায় এবং গিয়ে প্যাঁচে আটকিয়ে পড়ে। তিনি বলছেন, তোমাদের বুদ্ধিবৃত্তির ভিতর আমি যা দান করলাম সেই হিসাবেই তোমাদের আমি ন্যস্ত করেছি। ঠাকুর বলছেন, তোমরা আমার দেওয়া বুদ্ধিবৃত্তির উপর এমন কোনো কারিকুরি করতে যেও না, ব্যতিক্রম করতে যেও না, যাতে তুমি ফেঁসে পড়তে পারো। যে মায়া সহজ গতিতে আছে সেই মায়ার পথ দিয়ে আমি তোমাদের টেনে নিয়ে যাচ্ছি। তোমরা সেই পথের পথিক হয়েও। তার মধ্যে আর কোনো উৎকট মায়াকে টেনে নিও না। সমসুরে বাঁধো, বাড়তি যেটা সেটা ত্যাগ করো। আমি তোমাদের জ্ঞানের কাঁটা ঠিক করে দিয়ে পাঠিয়েছি। কম্পাসের কাঁটা যেমন চারদিকে ঘোরালেও উত্তর মুখেই থাকে, সেই রকম তোমাদের জ্ঞানের কাঁটা ঠিক রেখে চলো। আর দেখো, মায়ার এই যে আকর্ষণ, এই যে সবার সঙ্গে সবার সম্পর্ক শক্তিটা রয়েছে, এই সম্পর্কের ভিতর দিয়ে আকর্ষণ শক্তিটা জাগ্রত রয়েছে। কিন্তু কেন এই আকর্ষণ? কথায় বলে স্বর্গের সিঁড়ি। স্বর্গের সিঁড়ি হলো ওই আকর্ষণের মাঝে যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়িটা দিয়েই আমাদের যেতে হবে। এই সিঁড়িটা কিসের জন্য? এই পৃথিবীকে যে টেনে রাখতে পারে, সূর্যকে যে টেনে রাখতে পারে, সমস্ত গ্রহ উপগ্রহকে যে টেনে রাখতে পারে, সেই টেনে রাখার শক্তিটার থেকে যখন আমরা এসেছি তখন আমরা তো সেই শক্তির সঙ্গেই যুক্ত। তাই আমরা সেই আকর্ষণের মাঝ দিয়ে সেই শক্তিতেই যাব, সেইভাবেই মিশব। কিভাবে মিশব জানো? আমরা বীজ হয়ে এসেছি, গাছ হয়ে বার হলাম, আবার ফল, ফুল, বীজ হয়ে যাব। আমাদের কোনো অসুবিধে নেই, আমরা ঠিক চলে যাব। ওই যে আকর্ষণের রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা সবাই এগিয়ে চলে যাব। অতি অপূর্ব এই রাস্তা স্রষ্টা আমাদের যাওয়ার জন্যই তৈরি করে রেখেছেন। রাম নারায়ণ রাম।